প্রথম ভারতীয় ধর্মীয় সামাজিক সংগঠন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ও এক বাঙালি দার্শনিকের। তৎকালীন রাজনীতি, জনপ্রশাসন, ধর্মীয় এবং শিক্ষাক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য প্রভাব রাখতে পেরেছিলেন। তিনি হলেন রাজা রামমোহন রায়। তিনি সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছেন সতীদাহ প্রথা বিলুপ্ত করার প্রচেষ্টার জন্য। তখন হিন্দু বিধবা নারীদের স্বামীর চিতায় স্বমরণে গিয়ে আত্মহত্যা করতে বাধ্য করা হতো। এই রাজা রামমোহন রায় এই নোংরা প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তাই রাজা রামমোহন রায়কে বাংলার নবজাগরণের জনক বলা হয়ে থাকে। 1772 সালের 22শে মে হুগলি জেলার রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে রাজা রামমোহন রায়ের জন্ম হয়। তার পিতা ছিলেন রামকান্ত রায় ও মাতা ছিলেন তারিণী দেবী। ছোট থেকে রামমোহন নানা দেশে ঘুরতেন এবং তিনি খুব সহজেই সংস্কৃত, ইংরেজি, হিব্রু, গ্রিক, আরবি, ফার্সি প্রভৃতি ভাষা শিখে ফেলেন। খুব অল্প বয়সে তিনি কলকাতায় মহাজনের কাজ শুরু করেছিলেন। 1796 সালে তিনি অর্থ উপার্জন শুরু করেন। 1803 থেকে 1814 সাল পর্যন্ত তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ছিলেন। কলকাতাতে প্রায়ই আসতেন এবং কোম্পানির নবাগত অসামরিক কর্মচারীদের সঙ্গে পরিচিতি লাভ করে তাদের নানা বিষয়ে সাহায্য করতেন। ঠিক এই সুযোগে তিনি ভালোভাবে ইংরেজিটাও শিখে নিয়েছিলেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজে জন ডিগবির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। কোম্পানির কাজে ডিগবির অধীনে তিনি দেওয়ান রূপে রংপুরে 1803 থেকে 1814 সাল পর্যন্ত কাজ করেন। 1815 খ্রিস্টাব্দে থেকে রাজা রামমোহন রায় কলকাতার স্থায়ী বাসিন্দা হন। আর এখান থেকে প্রকাশ্যে তার সংস্কার প্রচেষ্টা শুরু হয়। তার প্রথম প্রকাশিত গ্রন্থ ফার্সি ভাষায় লেখা। এই বইটিতে একেশ্বরবাদের সমর্থন আছে। এরপর একেশ্বরবাদ প্রতিষ্ঠার জন্য বাংলায় অনুবাদ করে প্রচার করতে থাকেন। 1815 থেকে 1829 খ্রিস্টাব্দের মধ্যে প্রকাশিত হয় বেদান্ত গ্রন্থ, বেদান্তসার, ঈশোপনিষদ প্রভৃতি কাব্যগ্রন্থ। বিভিন্ন রক্ষণশীল ব্যক্তিরা তার লেখার প্রতিবাদ করতে থাকলেন কটূক্তিপূর্ণ ভাষায়। রাজা রামমোহন রায়ও যুক্তি ও ভদ্র ভাষায় প্রতিবাদীদের সমুচিত জবাব দিয়েছিলেন। প্রতিবাদকর্তারা অবিলম্বে থেমে গিয়েছিল। বেদান্ত গ্রন্থ প্রকাশের সঙ্গে সঙ্গে ব্রহ্মনিষ্ঠ একেশ্বরবাদের পথ দেখালেন আত্মীয় সভা প্রতিষ্ঠা করে। এই আত্মীয় সভাকে তিনি পরে ব্রাহ্ম সমাজ নাম দেন। সাহেবদের বাংলা শেখানোর জন্য তিনি বাংলা ও ইংরেজিতে ব্যাকরণ রচনা করেন। বেদান্ত উপনিষদগুলি বের করার সময় তিনি সতীদাহ প্রথা অশাস্ত্রীয় প্রমাণ করে পুস্তিকা লেখেন। সেই বছরই আইন করে সহমরণ রীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবুও গোঁড়া হিন্দুরা প্রচেষ্টা চালাতে থাকে যাতে পার্লামেন্টে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়। এই প্রচেষ্টা বাধা দেওয়ার জন্য রাজা রামমোহন রায় বিলেত যাওয়ার জন্য প্রস্তুতি নেন। এই সময় আর্থিক সহায়তা প্রদান করেছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তার দাবি ব্রিটিশ সরকারের কাছে পেশ করার জন্য 1830 সালে রামমোহনকে বিলেতে পাঠান। তিনি রামমোহন রায়কে রাজা উপাধি দেন। 1830 খ্রিস্টাব্দের 19 নভেম্বর তিনি কলকাতা থেকে বিলেত যাত্রা করেন। রাজা রামমোহন রায় 1831 সালে মুঘল সাম্রাজ্যের দূত হিসাবে যুক্তরাজ্য ভ্রমণ করেন। তিনি ফ্রান্সও পরিদর্শন করেছিলেন। রাজা রামমোহন রায় একেশ্বরবাদে বিশ্বাস করতেন। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের মূর্তি পূজার বিরোধী ছিলেন। আর এই বিশ্বাস থেকে তিনি ব্রাহ্ম সমাজ ও ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেন। রামমোহন রায় হিন্দু ধর্মাবলম্বীদের আচরণীয় ধর্মীয় আচার অনুষ্ঠান মানতেন না ও তার প্রকাশ্যে প্রতিবাদ করতেন। তিনি মনে করতেন সকল ধর্মীয় আচার অনুষ্ঠান কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। রাজা রামমোহন রায় বেদের বাংলা অনুবাদ প্রকাশ করে তার বক্তব্য প্রমাণ করেন। তারই বিদ্রোহ ও প্রচেষ্টার ফলে তখনকার হিন্দু সমাজের নোংরা প্রথা, সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষিত হয়। তাই তিনিই ছিলেন আধুনিক ভারতের সমাজ সংস্কারের অন্যতম পথিকৃৎ। তাই তাকে বাংলা নবজাগরণের জনক বলা হয়ে থাকে। এই রাজা রামমোহন রায় 1833 সালে 27 সেপ্টেম্বর মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে ইংল্যান্ডের ব্রিস্টলের কাছে স্টেপলটনে মৃত্যুবরণ করেন। ব্রিস্টলের আর্নস ভ্যাল সমাধিস্থলে তাকে সমাধি দেওয়া হয়। 1997 সালে মধ্য ব্রিস্টলে তার একটি মূর্তিও স্থাপন করা হয়। এই হলো রাজা রামমোহন রায়ের জীবন কাহিনী। কেমন লাগলো বন্ধুগণ? যদি আমার এই গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর গল্পটিকে শেয়ার করবেন।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।